তোমাদের যদি মিওসিস সেল ডিভিশন নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা শেষ করার পরে তোমাদের মিওসিস সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। মিওসিস সেল ডিভিশন এটা মেনলি দুটা পার্টে ভাগ করা হয়েছে এটাকে, মিওসিস 1 আর মিওসিস 2। এখন এই যে মিওসিস 1, এখানে নাম্বার অফ দ্য ক্রোমোজোম বিকামস হাফ, আর মিওসিস 2টা একদম মাইটোসিসের মতো। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে মিওসিস এটাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা মিওসিস 1 আর একটা মিওসিস 2। এই যে মিওসিস 1 এখানে নাম্বার অফ দ্য ক্রোমোজোম হাফ হয়ে যায়, আর মিওসিস 2 এখানে কি হয়, এটা টোটালি মাইটোসিসের মতো। আসো আমরা চলো তোমাদের বইয়ে যে ছবিটা আছে মিওসিসের সেখানে চলে যাই। এখানে দেখো একটা সুন্দর ছবি আছে, এই ছবিতে মিওসিস সেল ডিভিশনকে দেখানো হয়েছে। এই যে এটা, এই দেখো এখানে সেলটা দুইবার ডিভাইড হচ্ছে। দেখো এই যে বড় যে সেলটা আছে এটা ডিভাইড হয়ে এই দুটা ভাগে ভাগ হচ্ছে, তারপর এই দুটা, এই সেলটা ডিভাইড হয়ে এই দুটা সেলে ভাগ হলো, তারপর এই সেলটা আবার এই দুটো সেলে ভাগ হলো, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো যে এই যে এই সেলটা, যে প্রথম সেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাকে বলা থাকে প্রিমর্ডিয়াল জার্ম সেল। আচ্ছা, প্রিমর্ডিয়াল জার্ম সেল। এখন দেখো প্রিমর্ডিয়াল জার্ম সেলের এখানে কয়টা ক্রোমোজোম দেখানো হয়েছে, 1 2 3 4। তো দেখো প্রথম যখন ডিভিশন হলো তখন 2টা ক্রোমোজোম হলো, এই দেখো 2টা। এরপরে যখন আবার ডিভিশন হলো, এই সেলটা যখন আরও 2টা সেলে কনভার্ট হলো, তখন দেখো ক্রোমোজোম নাম্বার কিন্তু সেমই আছে, 2 2 2 2। তার মানে প্রথমবার যখন শুধু ডিভিশন হয়েছিল তখনই কেবল ক্রোমোজোম সংখ্যাটা কমেছে। আরেকবার যে ডিভিশন হলো তখন কিন্তু এটা ইকুয়েশনাল ডিভিশন, ক্রোমোজোম সংখ্যা কমছে না, একদম আগের মতোই আছে, 2ই আছে। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখো এই যে আমি লিখেছি প্রিমর্ডিয়াল জার্ম সেল, এটা হচ্ছে টয়েসেন লিখেছি। ঠিক আছে, টয়েসেন দিয়ে কি বোঝায়, এটাকে বোঝায়, এটা বোঝায় যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে এই সেলের ভেতরে, ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম আছে, আর তার অর্ধেক হচ্ছে হ্যাপ্লয়েড, যেটা হচ্ছে N। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমি জাস্ট খালি এই যে প্রিমর্ডিয়াল জার্ম সেলটা কোত্থেকে আসলো এবং এটা আলটিমেটলি কি হচ্ছে, এই প্রসেসটাই বোঝানোর জন্য আমি কিছু ছবি নিয়ে আসি তোমাদের এখানে। দেখো এই যে এটা হচ্ছে, বলো তো এটা কি? তোমরা কি এই ছবিটা যদি অস্পষ্ট দেখে চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, মানে ছোট হয়ে গেছে ছবিটা। আচ্ছা, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস থাকে এরকম, তার দুই পাশে দেখা যায় যে এরকম ওভারি থাকে। তাহলে এটা হচ্ছে একটা ওভারি, তার মানে একটা ফিমেল, তাই না? ফিমেলের ওভারি। হ্যাঁ, এই ফিমেল ওভারিতে থাকে ওভাম, যেটাকে বাংলা ডিম্বাণু, হ্যাঁ, তারপর ডিম্বাশয় এটা বলে আর কি। তাহলে এটা হচ্ছে, এই পুরাটা হচ্ছে একটা ওভারি। এই ওভারিতে দেখো অনেকগুলা এই যে সেলগুলো দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল, এগুলাকে বলে প্রিমর্ডিয়াল জার্ম সেল। ঠিক আছে, তো দেখো একটা প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে এই দেখো কি বের হচ্ছে, ওভাম বের হচ্ছে, এই যে একটা ডিম বের হচ্ছে, এটাই হচ্ছে মেইনলি ওভাম, এটাই হচ্ছে পরবর্তীতে গিয়ে জাইগোট ফর্মেশন করে মানুষে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই ওভাম, আর এটা হচ্ছে ওভারি। এই পুরাটা হচ্ছে ওভারি, যেখানে অনেকগুলা ওভাম
বের হয় এখানে দেখো এগুলো এক একটা ওভাম যেগুলো পরে বের হবে, পরবর্তী মাসে বের হতে পারে, এই আর কি। তো প্রতি মাসে দেখা যায় মেয়েদের একটা করে ওভাম বের হয়ে যায় মেনস্ট্রুয়েশনের সময়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল, ঠিক আছে। প্রিমর্ডিয়াল জার্ম সেল আমি এগুলোকে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল, এবং এটা আমাদের সোমাটিক সেলে, আমাদের সোমাটিক সেল কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড বলো তো? আমাদের সোমাটিক সেল যেটা সেটাও কিন্তু ডিপ্লয়েড, ঠিক আছে। এই প্রিমর্ডিয়াল জার্ম সেল যেরকম ডিপ্লয়েড, আমাদের সোমাটিক সেলও কিন্তু ডিপ্লয়েড। তাহলে প্রিমর্ডিয়াল জার্ম সেল আমাদের শরীরের অন্যান্য সেলের মতোই ডিপ্লয়েড থাকবে, এবং যখন ওভামে কনভার্ট হবে তখন এই টয়েস এন থেকে বা ডিপ্লয়েড থেকে এন হয়ে যাবে, মানে ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে। প্রিমর্ডিয়াল জার্ম সেলের যেই ক্রোমোজোম নাম্বার, তার থেকে ওভামে ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যায়। এই গেল ফিমেলে। তারপর এটা দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে ছেলেদের টেস্টিস, হ্যাঁ। এই যে টেস্টিস গোল করে এঁকেছে, এটাকে কাটা হয়েছে, এটাকে কেটে হচ্ছে, আমি একটু মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি, যে এটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি দেখলে দেখবো যে এখানেও কিছু প্রিমর্ডিয়াল জার্ম সেল আছে, প্রিমর্ডিয়াল জার্ম সেল, ঠিক আছে। এই প্রিমর্ডিয়াল জার্ম সেলগুলো থেকে দেখো আস্তে আস্তে কি তৈরি হয়, যে আস্তে আস্তে অনেক প্রসেস হয়ে এখান থেকে এই যে স্পার্মে কনভার্ট হচ্ছে, দেখেছো? প্রিমর্ডিয়াল জার্ম সেলগুলো স্পার্মে কনভার্ট হচ্ছে। তাহলে দেখো এই যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে, এটাও টয়েসেন, যেহেতু সোমাটিক সেলের মতোই থাকবে প্রিমর্ডিয়াল জার্ম সেলটা, বাট স্পার্মটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, এই তো এন, ঠিক আছে। তাহলে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে স্পার্ম তৈরি হচ্ছে। এখন এই দেখো, এই যে ওভাম তৈরি হয়েছিল ফিমেলের আর মেইলের যে স্পার্ম তৈরি হয়েছিল, এই দুটা ফিউজ হয়ে তৈরি করছে জাইগট, যেটা হচ্ছে টয়েস এন, হ্যাঁ। তাহলে দেখো আমাদের যে মিওসিস সেল ডিভিশন, যেখানে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোথায়? এই যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে যখন ওভাম তৈরি হচ্ছে, প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে যখন স্পার্ম তৈরি হচ্ছে, তখনই কেবল এই যে মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে। এবং মিওসিস সেল ডিভিশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ওভাম এবং স্পার্মে যদি ক্রোমোজোম নাম্বার হাফ না হয়ে যেত, তখন একটা সমস্যা দেখা দিত। তখন কী হতো? ধরো আমার ওভাম টয়েসেন, হ্যাঁ, স্পার্মও টয়েসেন আছে, ঠিক আছে, তখন আমার জাইগোট কি হয়ে যেত? 4n হয়ে যেত, তাই না? তাহলে দেখো আমার এই যে জাইগোট থেকেই তো পরে মানুষ তৈরি হবে, তাই না? ফিটাসটা তৈরি হবে, হ্যাঁ, এমব্রায়ো হবে, এমব্রায়ো থেকে ফিটাস হবে। তো এই যে পুরো মানুষটার শরীরে ক্রোমোজোম নাম্বার কিন্তু 4n হয়ে যাবে তখন, যদি এই জাইগোটে যদি 4n হয়ে যায়, ঠিক আছে। জাইগোট থেকেই তো আস্তে আস্তে সোমাটিক সেল তো তোমরা জানোই, সোমাটিক মানে বডি, তাই না? বডির যে সেলগুলা সেগুলা তৈরি হবে, তাই না? তো মানুষটা তো, আমাদের শরীরের প্রথম সেল কোনটা? আমাদের শরীরের প্রথম সেলই জাইগোট, ওই জাইগোটটা থেকেই পরে মাইটোসিস হয়ে 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 সেলের নাম্বার বাড়তে থাকে, এবং আমাদেরও গ্রোথ হয়, এবং আমরা একটা ফুল মানুষে কনভার্ট হই। তাহলে দেখো যদি এটা 4n হতো, তাহলে যে টয়েসেন যদি থাকতো ওভামগুলো, আমাদের যে জাইগোটটা সেটা 4n হতো, এবং আমাদের যে সোমাটিক সেলগুলো থাকতো সেগুলোও হয়ে যেত 4n। তো এটা একটা অ্যালার্মিং ব্যাপার, তাই না? যে আমাদের জেনারেশন টু জেনারেশন দেখা যেত যে ক্রোমোজোম সংখ্যা বাড়তি আছে, তখন কিন্তু আমাদের হচ্ছে দেখা যাচ্ছে অফস্প্রিংগুলার মানুষের নর্মাল ক্রাইটেরিয়ায় থাকছে না, তারা হচ্ছে বদলে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা অনেক প্যারার বিষয় হয়েছে। তো তাহলে দেখা যাচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, ক্রোমোজোম নাম্বারটাকে দেখা যাচ্ছে যদি আমি হাফ করতে চাই তখন আমার অনেক ইম্পর্টেন্ট। তাহলে একটা জায়গায় ঠিক এই যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে ওভাম এবং প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে যখন স্পার্ম তৈরি হয়, তখনই কেবলমাত্র মিওসিস সেল ডিভিশন হয়, আর শরীরের কোথাও কখনোই
এই সেল ডিভিশনটা হয় না। তোমাদের নানান প্রশ্ন করে অনেক সময় নানান কনফিউশনে ক্রিয়েট করতে পারে, প্রশ্নকর্তাও প্লাস এমসিকিউ কোশ্চেনেও অনেক কনফিউশন করে রাখতে পারে যে এই, কিন্তু তোমরা একটা জিনিস যদি মাথায় রাখো, যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে ওভাম অথবা স্পার্ম তৈরির সময় শুধুমাত্র মিওসিস হয়, আর কখনোই আমরা কোনোদিনই মিওসিস আমাদের শরীরে হবে না, আর কোথাও মিওসিস নাই, শুধু এক জায়গায় আছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের রিপ্রোডাকশনে মিওসিসের ভূমিকা আছে কিভাবে, যখন ওভাম তৈরি হচ্ছে এবং যখন স্পার্ম তৈরি হচ্ছে। বাট ওভাম এবং স্পার্ম যখন ফিউজ হয়ে জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট থেকে যখন মানুষ তৈরি হচ্ছে, তখন কিন্তু আবার প্রসেসটা মাইটোসিসকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং মাইটোসিসটা ইকুয়েশনাল সেল ডিভিশন করে একদম সোমাটিক সেলগুলোকেও সেই টয়েসেনে রাখছে এবং ডিপ্লয়েড রাখছে, যেটা হচ্ছে মানুষের ক্রোমোজোম নাম্বার আসলটা। এবার আমরা তোমার বইয়ের ছবিটাতে আবার ব্যাক যাই, দেখো এটা কতটা এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এই যে প্রিমর্ডিয়াম জার্ম সেল এটা, তাহলে প্রিমর্ডিয়াম জার্ম সেল থেকে এগুলা কি তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড, এগুলা হচ্ছে হয় ওভাম অথবা স্পার্ম, ঠিক আছে, এগুলো হয় ওভাম অথবা স্পার্ম, তুমি যেটাই ধরে নাও, ওভাম অথবা স্পার্ম। তাহলে এই যে ওভাম থেকে তাহলে এই দুটা কি তৈরি হচ্ছে, ধরো এটা ওভামের সাইকেল, আমি ধরে নিই এটা ওভাম, ঠিক আছে, ধরো এটা ওভাম, হ্যাঁ। তো প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হচ্ছে ওভাম। তাহলে এই যে ওভাম, এই ওভামটার দেখা যাচ্ছে যে এই জায়গাতে এসে ওভামটার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা নাম্বারে বাড়ছে, এখানে মাইটোসিস হচ্ছে। আর ঠিক এই পার্টিকুলার জায়গায় প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে ওভাম তৈরি হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি এটাকে স্পার্মের জন্য ধরে নেই, ঠিক আছে, আমি যদি এটাকে স্পার্মের জন্য ধরে নেই, তাহলে এটা হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেল, এটা হচ্ছে আমার স্পার্ম, তাহলে এই দুটো স্পার্ম আর এটাও স্পার্ম, ঠিক আছে। তাহলে আশা করি আর কোনো কনফিউশন হবে না তোমাদের। এই যে এখানেও একটা সুন্দর ছবি আছে, এখানে দেখা যাচ্ছে যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে মিওসিসের মাধ্যমে তৈরি হচ্ছে ওভাম এবং স্পার্ম। এই ওভাম এবং স্পার্মটা যখন ফার্টিলাইজ করে তখন এখানে তৈরি হচ্ছে জাইগট, এই জাইগট থেকেই পরবর্তীতে তৈরি হচ্ছে মানুষের শরীর তৈরি হচ্ছে, ঠিক আছে। এই যে ফরমেশন অফ দ্য জাইগট ডিউ টু মিওসিস সেল ডিভিশন, তাহলে মিওসিস সেল ডিভিশন হওয়ার পরেই জাইগোটটা ফরমেশন হলো, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি যে ছবিগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অনেক সময় এই ছবি নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, যেগুলো আসলো কোত্থেকে, আমি মোটামুটি তোমাদের ভালো মতো জিনিসগুলোকে এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে কনসেপ্টগুলো। তাহলে আমাদের বইয়ে কী কী লাইন আছে আমি একটু দেখি। বইয়ে তোমাদের যেটা বলেছে, একটা কথা বলেছে বইয়ে, দেখো যে বইয়ে কিন্তু বলেছে যে এই যে 4টা ডটার সেল যে তৈরি হয়, দেখো এখানে কিন্তু কয়টা ডটার সেল তৈরি হয়েছে, দেখো তো 4টা, 1 2 3 4, এটা হচ্ছে ডটার সেল, আর এটা ছিল মাদার সেল, ঠিক আছে। 4টা ডটার সেল যে তৈরি হয়েছে, এই 4টা ডটার সেল তৈরি হওয়ার যে প্রসেস, এখানে একটা কোশ্চেন অবজেক্টিভে প্রায়ই করে, এবং আমরা প্রায়ই অনেক সময় ভুল উত্তর দিয়ে ফেলি, যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে 2বার, ঠিক আছে, টয়েস, নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে টয়েস, হ্যাঁ, নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে টয়েস, আর ক্রোমোজোম ডিভাইডস ওয়ান্স, তাহলে আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা থেকে হচ্ছে আমাদের কোশ্চেন আসে এবং দেখা যায় যে এখান থেকে এমসিকিউজ আসে, তাহলে আমি এটা মনে রাখতে পারি ক্রোমোজোম, এই যে দেখো এখানে হচ্ছে এই ক্রোমোজোমের ও দিয়ে আমি 1 মনে রাখতে পারি, যে ক্রোমোজোমটা হচ্ছে তোমার একবার ডিভিশন হয়, ঠিক আছে, ক্রোমোজোম ডিভাইডস ওয়ান্স ইন দিস প্রসেস। এখন যেহেতু ক্রোমোজোম একবার ডিভিশন হয়, তাহলে নাম্বার অফ দ্য ক্রোমোজোম বিকামস হাফ ইন দ্য ডটার সেলস, তাহলে ডটার সেলগুলোতে ক্রোমোজোমের নাম্বার সেগুলো টোটালি দেখা যায় যে হাফ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি কনসেপ্ট অফ মিওসিস সেল ডিভিশন, সেটা এই দেখো, এই যে তোমাদের বইয়ের এই জায়গাতে হচ্ছে যে এটাকে কেন রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় সেটা বলেছে, এবং এখানে যে নিউক্লিয়াসটা 2বার ডিভিশন হয়, আর দেখা যাচ্ছে যে ক্রোমোজোমটা হচ্ছে একবার ডিভিশন হয় সেটার কথা বলেছে, এবং তার কারণে ক্রোমোজোম নাম্বার দেখা যায় যে হাফ হয়ে যাচ্ছে, এবং এই কারণে এটাকে রিডাকশনাল সেল ডিভিশন বলা হয় থাকে।
এখন এই দেখো এখানে কি হচ্ছে যে মিওসিস, দেখো মাইটোসিস ইজ এসেনশিয়াল ফর দ্য গ্রোথ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ দ্য অর্গানিজম। যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সেক্ষেত্রে অবশ্যই মিওসিস হতে হবে, কারণ সেক্সুয়ালি অবশ্যই জাইগোট ফর্মেশন হবে, এবং জাইগোট ফর্মেশন হলে দেখা যায় যে ক্রোমোজোম নাম্বার যাতে কনস্ট্যান্ট থাকে সেই জন্য আমাদের জাইগোটটা, সেই জন্য মিওসিসটা হতে হয়। বাট মাইটোসিস ওভারঅল গ্রোথের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখা যায় যে আচ্ছা, এখন যদি রিপ্রোডাক্টিভ সেলের, তোমাদের এখানে একটা লাইন আছে দেখো, বলেছে যে ইফ দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোমস ইন দ্য রিপ্রোডাক্টিভ সেল উড বি দ্য সেম অ্যাজ দ্য সোমাটিক সেল, দ্য জাইগোট উড কন্টেন টুয়াইস নাম্বার অফ ক্রোমোজোম দ্যাট অফ দ্য সোমাটিক সেল। তাহলে এটা একটা প্যারা হয়ে যেত, আমি যেটা একটু আগেই বলেছিলাম যে যদি এখানে হয়তো যে ওভাম এবং স্পার্ম এগুলো তো রিপ্রোডাক্টিভ সেল, এই দুটাকে কি বলা হয় তাকে বলো তো, এগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, ঠিক আছে। এই দুটো রিপ্রোডাক্টিভ সেলে যদি আমাদের সোমাটিক সেলের যদি মিওসিস না হতো তাহলে কি হতো, এই দুটো রিপ্রোডাক্টিভ সেলে আমাদের যেই ক্রোমোজোম নাম্বার সেটা সোমাটিক সেলের সমান হতো, তাই না। মিওসিস হয়েই তো এরা রিডিউস হয়ে এন হয়েছে, সোমাটিক সেলের সমান হতো, তখন দেখা যেত এখানেও টয়েস এন এখানেও টয়েস এন, তাহলে আলটিমেটলি জাইগোটটা 4n হয়ে যেত। তাহলে জাইগোটে যে আমাদের তো সোমাটিক সেলের হচ্ছে টয়েস এন, তাহলে জাইগোটে সেটা দেখা যেত যে 4n হয়ে গেছে বা টয়েস নাম্বারের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই, আর কি কি বলেছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কি কি লাইন আছে। এই যে অফস্প্রিং যেগুলো আছে, অফস্প্রিংগুলো ফান্ডামেন্টালি ডিফারেন্ট হয়ে যাবে, ক্রোমোজোমস হ্যাভ জিনস কন্ট্রোলিং দ্য অর্গানিজম। আচ্ছা, যদি মিওসিস না হতো তাহলে কি কি হতো, এখানে এইসব জিনিসপাতি তোমাদের কয়েকটা লাইন এখানে বলেছে যে the number of chromosome remains the same generation after generation as the number of chromosome become half in the reproductive cell। তো এটা যে তোমরা হচ্ছে মিওসিস সেলে যখন ইম্পর্টেন্স লিখতে যাবা তখন এই কথাগুলো অবশ্যই লিখতে হবে। আর যদি যে ক্রোমোজোম এরকম না হতো, মিওসিস না হতো, তাহলে দেখা যেত যে অফস্প্রিংগুলো টোটালি ডিফারেন্ট হয়ে যেত, কারণ এদের ক্রোমোজোম নাম্বারও ডিফারেন্ট হয়ে যেত। তো এই তো মোটামুটি। এরপরে আমরা আসি মিওসিস কোথায় হয়, মেনলি অকার হয় হচ্ছে প্রিমর্ডিয়াল জার্ম সেলে অকার হয়। তারপর যেটা আমরা একটু আগেই বলেছি যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে যে মিওসিস হয়ে স্পার্ম এবং ওভাম তৈরি হয়। আর দুটা ডিভিশন হয় এখানে, মিওসিস 1 এবং মিওসিস 2। প্রথম ডিভিশনটা হচ্ছে মিওসিস 1 ডিভিশন, এবং পরেরটা হচ্ছে একদম মাইটোসিস। মিওসিস 2টা হচ্ছে টোটালি সিম্পলি মাইটোসিস, সেকেন্ড ডিভিশন ইজ সিম্পলি মাইটোসিস। তাহলে এই যে এখানে যেহেতু জাইগোট ফর্মেশন হচ্ছে, তাহলে এই দেখো ওভাম এবং স্পার্ম দুটারই জিনই এখানে একসাথে ফিউজ হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু একটা জেনেটিক একটা এক্সচেঞ্জ অফ দ্য জিন অকার হচ্ছে, মাইটোসিসের এক্সচেঞ্জ অফ দ্য জিন হচ্ছে। তো আরেকটা ব্যাপার বলেছে যে এখানে রিয়েলিটিতে কিছু নতুন নতুন স্পেসিস ফর্মেশন হতে পারে। দেখা যায় যে একটা স্পেসিস আছে জেনোপাস লিভিস আর হচ্ছে জেনোপাস ট্রপিক্যালিস, এই দুটো স্পেসিস আছে যে একটা জেনোপাস লেভিস থেকে জেনোপাস ট্রপিক্যালিস একবার ক্রিয়েট হয়েছিল যখন ক্রোমোজোম নাম্বার ডাবল হয়ে গেছিলো। তাহলে দেখা যায় যে একটা ক্রোমোজোম নাম্বার যদি ডাবল হয়ে যায় তাহলে একটা নিউ স্পেসিসের জন্ম হয়। তো এই যে প্ল্যান্ট কিংডমে দেখা যায় যে পটেটোতে অনেক সময় দেখা যায় যে নর্মালি এদের ক্রোমোজোম নাম্বার যেটা সেটা হচ্ছে দেখা যায় যে ডাবল হয়ে যায়, বাট অনেক সময় সায়েন্টিস্টরা ইন্টেনশনালি প্ল্যান্টের এই যে ক্রোমোজোম নাম্বারটাকে চেঞ্জ করে ফেলে যাতে হচ্ছে এটা কম্পারেটিভলি একটা বিগার সাইজের তৈরি হয়। তো দেখো এই যে জেনোপাস ট্রপিক্যালিস যখন জেনোপাস লেভিস হলো তখন তার কী অবস্থা হলো। তো সার্চ স্পেসিস আর হেল্পফুল ইন মিটিং দ্য ইনক্রিজিং ডিমান্ড অফ দ্য ফুড। তাহলে এটা প্ল্যান্টের বেলা ঠিক আছে যে আমি বড় বড় আলু তৈরি করলাম, তাতে হচ্ছে আমার কি হলো, আমাদের ফুডের যে ডিমান্ডটা সেটা ফুলফিল হলো। তারপর দেখো এখানে কি বলেছে, মিওসিসের কারণে তো আমরা বলেছি যে জেনেটিক একটা ডাইভার্সিটি হয়, কজ দেখা যায় যে ওভাম থেকে জিনস আসে, স্পার্ম থেকেও জিন আসে, তাহলে মা এবং বাবা মিলে একটা জেনেটিক ভ্যারিয়েশন হয়ে তখন একটা দেখা যায় যে জেনেটিক ভ্যারিয়েশনের নতুন জেনারেশন তৈরি হতে পারে। তো
তো এই যে জেনেটিক ভ্যারিয়েশন হচ্ছে তার কারণে কিন্তু অনেক সুবিধা হচ্ছে, যেমন যে স্পেসিসটা নতুন একটা চেঞ্জিং এনভায়রনমেন্টে তার সারভাইভ করার একটা নতুন পসিবিলিটিস দেখা যায়। আর ইকোসিস্টেম তো যেহেতু স্ট্যাটিক না, আমাদের ইকোসিস্টেম বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জিং এনভায়রনমেন্টে সারভাইভ করার জন্য আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, জেনেটিক ভ্যারিয়েশনের ব্যাপারটা। জেনেটিক ভ্যারিয়েশন এক্সিস্ট করলে এই যে সারভাইভাল রেট অনেক বেড়ে যায় এই চেঞ্জিং এনভায়রনমেন্টে। তো আশা করি আজকের পর থেকে তোমাদের মিউসিস সেল ডিভিশন নিয়ে আর কোনোই কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।